তাদেরকে জিজ্ঞাসা করছি, তারা বলছে যে লঞ্চ আসবে। তার জন্য আমরা এখনো অপেক্ষা করতেছি, এই সর্বোচ্চ 1 ঘন্টা। হ্যাঁ, লঞ্চ আসবে, তার জন্য সাইডে পুরা ফিল আপ। এখনো ওয়েট করতে আছি দেশের বাড়ি যাওয়ার জন্য ভাইয়া। এখানে আসছি ঠিক 1টার দিকে, আইসা একটা লঞ্চ পাই না হাতিয়ার। আর বাড়ির যাওয়ার উদ্দেশ্য ছিল, এখন লঞ্চ আসে কিনা জানি না। আর যদি বাড়ি যেতে পারতাম সকাল করে তাহলে ভালো হতো। কিন্তু জায়গা পাচ্ছি না, 1টা বাজে আসছি, কর্ণবলি 12 পাইছি, তার মনে করেন যে দাঁড়ানোর মতন কোনো জায়গা নাই। এই কারণে সেটাতে নামিয়ে গেছি, ও বাচ্চা লইয়া মনে করেন যাইতে অসুবিধা হইতেছে। এখন রোদের ভিতরে বয়ে রয়েছি, লঞ্চের জন্য ওয়েট করতে আছি, কারণ আমরা তো আর জানি না, লঞ্চ স্টাফের সাথে তো আর আমাকে পরিচয় নাই। লঞ্চ আসলে সানকে আমরা বলতে পারবো যে লঞ্চ আসছে। মাইকে অ্যানাউন্স করছে যে আসবে কালার লঞ্চ। আমরা লঞ্চের জন্য এখন অপেক্ষা করতেছি, এখন পর্যন্ত আসেনি। বেলায় সকাল 10টার দিকে আসছিলাম লঞ্চের জন্য, ফ্যামিলির সাথে ছিল। তো আমি বললাম যে কাউন্সিলর বলল ভাই লঞ্চ কটার দিকে আসবে। সে বললো যে লঞ্চ আসবে, কিন্তু এখন বেলা বাজতেছে 2:30, এখনো লঞ্চ আসে না। এখন গেলাম লঞ্চ কটার দিকে আসবে, বলছে রাতের মধ্যে লঞ্চ আসবে। এই যে ফ্যামিলি নিয়ে একটা ভোগান্তি আমাদের, এই তা 3 ঘন্টা হয়ে গেছে। দর্শক, আমরা এখন অবস্থান করছি সদরঘাট লঞ্চ টার্মিনালে, এবং আপনারা যদি ভালো করে একটু খেয়াল করেন তাহলে দেখবেন যে বরিশালের যে লঞ্চগুলো রয়েছে সেই লঞ্চগুলো কিন্তু ঈদ উপলক্ষে দিনে চলাচল করছে। এবং আপনারা যদি খেয়াল করেন এখন দুপুর প্রায় 2:30 বেশি বেজে গেছে, এবং 2:30টার সময় আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখবেন বেশ ভালো পরিমাণে যাত্রীর আনাগোনা আমরা কিন্তু লঞ্চ টার্মিনালে দেখতে পাচ্ছি। এবং আমরা এটি দেখছি যে বরিশাল কেন্দ্রিক যে লঞ্চগুলো রয়েছে সেই লঞ্চের যাত্রীদের একটু আনাগোনা আমরা সবচেয়ে বেশি লক্ষ্য করতে পাচ্ছি। এবং আপনারা যদি আশেপাশে ডানে বামে সব দিকে একটু খেয়াল করেন তাহলে এই চিত্রই আপনাদের চোখে পড়বে। এবং এখানে আমরা বেশ কিছু যাত্রীদের দেখতে পাচ্ছি যে তাদের লঞ্চ যদিও রাতে, যাদের লঞ্চ রাত্রে ছাড়বে, তারপরেও তারা সেই দুপুর থেকে এখানে অপেক্ষমান রয়েছেন, এবং তাদের লঞ্চ কিন্তু এখানে এসে পৌঁছায়নি। লঞ্চ আসার পরবর্তী সময় তারা তারা লঞ্চে উঠবেন এবং তাদের জায়গা আসন বিন্যাস করে নেবেন। দর্শক, এটি ছিল সদরঘাট থেকে সর্বশেষ যাত্রীদের খবরাখবর।